তো বন্ধুরা, আমাদের মনে জিজ্ঞাসার শেষ নাই, তাই আপনার মনের সেই জিজ্ঞাসাগুলিকে আমরা প্রশ্ন উত্তরের আকারে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য। তাই সমস্ত ভিডিওকে দেখার জন্য নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দিন, আর ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করুন। ভিডিও শুরুতে আপনার জন্য একটি প্রশ্ন, বলতে পারবেন দেবী দুর্গার হাতে থাকা তলোয়ার কি ইঙ্গিত করে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি জানতে হলে ভিডিওকে দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, বলুন তো আয়তনে ভারত পাকিস্তানের চেয়ে কত গুণ বড়? উত্তরটি হলো আয়তনে ভারত পাকিস্তানের চেয়ে 4 গুণ বড়। দ্বিতীয় প্রশ্ন, বলতে পারবেন কোন প্রাণী পাতায় থাকে? উত্তরটা হবে শুঁয়াপোকা পাতায় থাকে। তৃতীয় প্রশ্ন, বলুন তো বাড়ির দেওয়ালে আমরা কোন প্রাণী দেখতে পাই? উত্তরটি হলো বাড়ির দেওয়ালে আমরা টিকটিকি দেখতে পাই। 4 নম্বর প্রশ্ন, বলতে পারবেন জন্মের কত মাস বয়স পর থেকে দাঁত গজাতে শুরু করে? উত্তরটা হবে জন্মের 6 মাস পর থেকে দাঁত গজাতে শুরু করে। 5 নম্বর প্রশ্ন, বলুন তো সূর্য মন্দির কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো সূর্য মন্দির পুরীতে দেখতে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, বলতে পারবেন কোন প্রাণী সারাদিনে মাত্র 4 থেকে 5 মিনিট ঘুমায়? উত্তরটা হবে জিরাফ সারাদিনে মাত্র 4 থেকে 5 মিনিট ঘুমায়। 7 নম্বর প্রশ্ন, বলুন তো মাটির নিচে জল কিভাবে নোংরা হয়? উত্তরটি হলো মাটির নিচে জল নোংরা হয় কৃষিক্ষেত্রের কীটনাশক মিশে। 8 নম্বর প্রশ্ন, বলতে পারবেন পুরীর সূর্য মন্দিরে কতগুলো চাকা দেখা যায়? উত্তরটি হলো পুরীর সূর্য মন্দিরে 12 জোড়া চাকা দেখা যায়। 9 নম্বর প্রশ্ন, বলুন তো মানুষের প্রথম হাতিয়ার কোনটি? উত্তরটি হলো পাথর হলো মানুষের প্রথম হাতিয়ার। 10 নম্বর প্রশ্ন, বলতে পারবেন যেসব গাছ রোগ সারতে পারে তাদের কোন উদ্ভিদ বলা হয়? উত্তরটা হবে যেসব গাছ রোগ সারাতে পারে তাদের ভেষজ উদ্ভিদ বলা হয়। 11 নম্বর প্রশ্ন, বাবুই পাখির বাসা কোন গাছে দেখতে পাওয়া যায়? উত্তরটা হবে বাবুই পাখির বাসা তাল গাছে দেখতে পাওয়া যায়। 12 নম্বর প্রশ্ন, বলুন তো ভারতের কোন নদীতে হিরে পাওয়া যায়? উত্তরটা হবে ভারতের কৃষ্ণা নদীতে হিরে পাওয়া যায়। তো ভিডিও শুরুতে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে দেবী দুর্গার হাতে থাকা তলোয়ার কি ইঙ্গিত করে, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো দেবী দুর্গার হাতে থাকা তলোয়ার ইঙ্গিত করে বুদ্ধি ও জ্ঞানকে। ভিডিওকে ইন পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।